খুব দারুণ একটি রেসিপি রান্না হচ্ছে। আর রেসিপিটি অনেক স্পেশাল বিকজ আজকে রাঁধুনি হচ্ছে মোহনা। মোহনা কি কি করলো এখানে একটু বলো তো। চিকেন এক পিস কেন, আর বাকিগুলো কোথায়? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি দু ভাবছি এক কেজি রান্না হবে, তো পুড়ে যেতেছে পেঁয়াজ। এগুলো কী করবা? চুলাটা একটু কমাইলেও মনে হয় না? আচ্ছা, রান্না বান্না কি ফার্স্ট টাইম আসছে? না, তাহলে অনেকবারই করেছি। এটা কি রান্না হচ্ছে? চিকেন রোল। চিকেন রোল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে মোহনার রেসিপিটাও আমরা শেয়ার করবো যে কীভাবে রান্না করে চিকেন রোল। এখন মনে হয় এটা তোলা দরকার না? আচ্ছা, সবাই সাথে থাকেন, আমরা সামনে আগে দেখাচ্ছি আরও কী কী লাগে রোস্ট রান্না করতে। এখানে আর একটু তেল লাগবে না? আচ্ছা, তেলটা ডাইরেক্ট দিলে ঘুরে দেওয়ার কি আছে, দিলে মজা হবে বেশি। ও আচ্ছা, দিচ্ছি। আচ্ছা, এখানে কি দেওয়া হচ্ছে? প্রথমে পেঁয়াজ না? প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, আর পেঁয়াজ দেবো পরিমাণ মতো, তাই না? আমরা যতটুকু রান্না করছি ওই অনুযায়ী, আর যে যা রান্না করবো সেই অনুযায়ী। নাকি? আচ্ছা, আমি একটু নাড়াটা করে দিই। তারপরে কি লাগবে? আচ্ছা, পেঁয়াজটা মনে হয় হবে নাকি? এই যে এখানে এটা কি পেঁয়াজের পেস্তা বানায় রাখতাম, তাই না? আমি তাহলে একটা জিনিস শিখিয়ে দিই। এই যে পেস্তাটা এখন মচমচ আছে না, এটা তো একটু পরে নরম হয়ে যায় না? তাহলে হ্যাঁ, চিনি দিয়ে দিবে ওটার মধ্যে। চিনি বলে দেবো। বেশি স্ট্রং, আবার পুরো ঢেলে দিচ্ছি। অল্প জাস্ট উপরে ছিটিয়ে দিলেই হবে, ঠিক আছে? দিলে এটা আগে ওকে। আদা রসুন বাটা। আচ্ছা, স্বাদ মতো লবণ। স্বাদ মতো। তারপর কি? পরিমাণ মতো মরিচের গুঁড়ো। বিরিয়ানি মশলা, রোস্টেড মশলা অ্যাভেলেবেল নেই বাসায়, তো বিরিয়ানি মশলা দিয়ে কাজ চালানো হতেছে নাকি? রোস্টেড মশলা দিয়ে না, বিরিয়ানি মশলা দিয়ে রোস্ট রান্না। আচ্ছা, পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো। সিমিলার মশলাই, কোনো অসুবিধা নেই। এই যে দই বানানো ছিল, হোমমেড দই ফ্রিজে ছিল, অল্প একটু জাস্ট ব্লিচ দেওয়ার জন্য, আবার জন্য দই বানাতে পারি সেই জন্য রেখেছিলাম। তো এখান থেকে একটু টক দই দিয়ে দিলাম, হোমমেড টক দই। এবার চিকেনটাও দিয়ে দেবো না, আমি তো তোমার মতো তুমি রান্না করো। আর মশলাটা কষানোর পরে কিন্তু এখানে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেওয়া হচ্ছে। আর মোহনা কিন্তু মাশাল্লাহ নতুন রাঁধুনি হিসেবে কিন্তু ভালোই রান্না করছে। তো আসলে কেউ তো আর জন্ম থেকে শিখে আসে না, একটু একটু করে আস্তে আস্তেই শিখে। তো ভালোই রান্না করছে, আর ভবিষ্যতে তো আশা করি আরও বেশি ভালো পারবে। তো দেখছিলাম তাও দাঁড়িয়ে থেকে সাথে যে কি রান্না করছে। তো একটু একটু তো ভুল হয়, এটা সেটা তো একটু সেটাও মানে সংশোধন করে দিচ্ছি সাথে সাথে, যে এভাবে করলে আরও ভালো হয়। তো এখানে কিন্তু অফ ক্যামেরায় বাদাম বাটা দেওয়া হয়েছিল, তো সেটাকেও একটু ভালো করে এর সাথে হালকা ভেজে ভেজে নিচ্ছি। তো ও আসলে একটু কাজটা ভুলই করেছে। তো এর আগে আসলে কিছুটা পানি দেওয়া দরকার ছিল হালকা কষানোর জন্য, তো ও আগে বাদামটা দিয়ে দিয়েছে। ননস্টিকের প্যান যেহেতু তেমন একটা সমস্যা নেই,
তবে অন্য কোনো হাঁড়িতে বা কোনো কড়াইয়ে রান্না করলে কিন্তু বাদামটা আগে আগে দিলে নিচে দিয়ে একটু লেগে যেতে পারে, তো একটু শেষের দিকে দেওয়াটাই বেটার। তো যাই হোক, বলে দিয়েছি, নেক্সট টাইম থেকে আশা করি ভালো মতো করবে। তো তারপরে কিন্তু আমরা আর একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। তারপর উপর থেকে কিছুটা সস দিয়ে দিলাম, টমেটো সস, জাস্ট ফ্লেভারের জন্য অল্প একটুখানি। তো ও দেখলাম যে শেষের দিকে এসে মানে দুধ দিচ্ছে, তো দুধটা কিন্তু শেষের দিকে না দিয়ে মানে যখন পানিটা অ্যাড করে তখন একসাথে দিয়ে দিলে ভালো হয়। আর শেষের দিকে এসে যখন পানিটা আমরা একদম শুকনো শুকনো করবো, গ্রেভিটা মানে গাঢ় করে ফেলবো, তখন এসে বাদাম বাটাটা দিলে ভালো হয়। আর সাথে তখন টমেটো কেচাপটাও অ্যাড করলে তখন বেশি ভালো হয়। তো যাই হোক, ওভারঅল কিন্তু খারাপ হয়নি, মাশাল্লাহ।